হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোজ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আর তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও না, আজকে নিয়ে চলে এসেছি একদম তালের মালপোয়ার রেসিপি। তো দেখো, তালের মালপোয়াটা বানানোর জন্য ঘোষবাবু তো বাজার থেকে তাল কিনে নিয়ে চলে এসেছিলো, আর আমি তো তালটা ধুয়ে নিয়ে বসে পড়েছি তালটা থেকে শাঁস বার করার জন্য। দেখো, তার জন্য প্রথমে আমি ওর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের এখানে আগামী কালকে মনসা পুজো আছে, তো সেই জন্য চারিদিকে মাইক বাজছে, আর আমি বেশি ভয়েস দিতে পারছি না। যখনই মাইকের সাউন্ডটা বন্ধ হচ্ছে তো আমি একটু একটু করে সাউন্ডটা দিয়ে দিচ্ছি, তাই আজকে ভিডিওতে বেশি আমি কথা বলবো না, তোমরা প্লিজ একটু দেখে নাও। দেখো, তালের পুরো ছালটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর 3টে আটি বেরিয়েছে। অনেক তালে আবার 2টো আটি হয়। তো এবার আমি আটিগুলো ভালো করে চটকে নেব। একটু ভালো করে চটকালে পাল্পটা বের করতে খুব বেশি অসুবিধা হয় না, খুব সহজেই বেরিয়ে যায়। আর কিভাবে সহজেই তোমরা বাড়িতে পাল্পটা বার করে নেবে সেটা তোমরা দেখতে থাকো, কোনো কিছু ছাড়াই। একটা সবজির ঝুড়ি দিয়ে কেমন করে পাল্পটা বের করে নিই। দেখো, খুব ভালো করে একটু আটিগুলো আমি চটকে নিচ্ছি এভাবে। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, যেহেতু তালটা খুবই পাকা ছিল আর নরম ছিল, সেই জন্য আমার এখানে জলের প্রয়োজন হয়নি। তালটা যদি একটু শক্ত বা কাঁচা থাকতো তো আমাকে এখানে তালের মধ্যে একটু জল ব্যবহার করতে হতো। দেখো, এবার আমি ঝুড়ির সাহায্যে এভাবে আস্তে আস্তে পাল্পটা বের করে নেবো। আর দেখো কত সুন্দর সহজেই এভাবে বেরিয়ে যাচ্ছে। দেখো, পুরো তালের পাল্পটা আমার বের করা হয়ে গেছে, আর একদম ঘন একটা পাল্প আমি বের করে নিয়েছি। এবার আমি মালপোয়া বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। 1 বাটি মতো আটা নিলাম। যে পরিমাণে ময়দা নিয়েছি সেই পরিমাণে আমি আটাটাও নিয়েছি, আর নিলাম কিছুটা পরিমাণে চিনি, আর নিলাম সুজি। দেখো, তারপরে আমি 1 বাটি পাল্পের মধ্যে দিয়ে দিলাম, আর এবারে সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির পরিমাণটা তোমরা ময়দা যে মাপে নেবে তার 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ নেবে। খুব বেশি সুজি দিতে হবে না, যে অল্প একটু সুজি দিলে খুব সুন্দর নরম হবে। তো দেখো, পাল্পটা আমি যতটা প্রয়োজন হবে ততটাই দেবো এর মধ্যে। আমি মোটামুটি 2 বাটি, 1 বাটি ময়দা 1 বাটি আটা ছিল, আর সেই জন্য আমি এর মধ্যে 2 বাটি মতো তালের পাল্প ইউজ করেছিলাম। আর লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা একটু ভালো হয়। তোমরা যদি ঠাকুরের ভোগের জন্য বানাও তো এখানে লবণটা স্কিপ করবে। দেখো, তারপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দুধটা আমি একবারে দেবো না, একবারে যদি দুধটা দিই তো জমাট বেঁধে যেতে পারে। তো সেই জন্য আমি খুব ভালো করে আস্তে আস্তে দুধটা দেবো, আর ভালো করে চটকে চটকে মেখে নেব। এতে ব্যাটারটা খুবই স্মুথ হবে। দেখতেই পেলে যে কেমনভাবে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ততটা নরম হবে আর ততটাই ফুলে উঠবে।
দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আর দেখো কতটা স্মুথ ব্যাটার হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে মৌরি অ্যাড করে দেবো। আর মৌরিটা অ্যাড করার জন্য আমি এখানে একটা হামালদিস্তা দিয়ে মৌরিটা কিছুটা পরিমাণে ভেঙে নিচ্ছি। একদম পুরো গুঁড়ো করবো না, জাস্ট অল্প হালকা আমি একটু ভেঙে নেব, এতে মৌরির ফ্লেভারটা ভালো আসবে। দেখো মৌরিটা আমি এর ওপরে ছড়িয়ে দিলাম আর আরও ভালো করে এবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবারে আমি ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দেব। দেখো তেলের মধ্যে দিয়ে দেব, আর পুরো ভর্তি করে দেব না চামচটা, আমি অল্প পরিমাণে দিলাম। পুরোটা দিলে না ভেতরটা ভালো ভাজা হবে না আর বেশি পুরো হয়ে যাবে, তো অল্প কিছুটা দিলাম। দেখো কতটা সুন্দর ফুলবে, তার জন্য আমি ওপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পরে তোমরা দেখতেই পাবে কতটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানাও, কিন্তু সেটা তোমাদের প্রসেস। আমার প্রসেসে একবার তোমরা বানিয়ে দেখো, খুবই সুন্দর আর নরম তুলতুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। সামনেই তো অষ্টমী আসছে, তো জন্মাষ্টমীতে এভাবে একবার তালের মালপোয়া বানিয়ে তোমরা ঠাকুরকে দিতেই পারো। দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলবে আর খেতে কিন্তু দারুণ হবে। তোমরা মিষ্টিটা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো দেবে, আর এইগুলো ফ্রাই করে তোমরা চিনির শিরাতেও দিতে পারো। আর তোমরা কিভাবে বাড়িতে বানাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, তোমাদের প্রসেসটাও আমি একটু জেনে নেব। আর এভাবে একবার তোমরা বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো। খুবই নরম আর তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর আর টেস্টি হয়েছিল খেতে। তো দেখো প্রত্যেকটা আমি এভাবে ভেজে নিচ্ছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যদি পারো তো একটু শেয়ার করে দিও। আর যদি তুমি নতুন বন্ধু হও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে সবার আগে পৌঁছাই। দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে প্রায় অনেকগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর আমি এবারে যেগুলো ভাজা হয়ে গেছে তো সেগুলো আমি তুলে নেব তেল থেকে। আর দেখতেই পেয়েছো তোমরা কতটা সুন্দর ফুলে উঠেছে সবগুলো। আর এভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে তুলে নিচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, যদি ভালো না লাগে তো তোমরা ভিডিওটা চালিয়ে রেখে দিও, তাতে আমারও একটু হেল্প হবে। প্লিজ এভাবে একটু সাপোর্ট করো। তো দেখো বকবক করতে করতে আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে আর প্রায় শেষের দিকে। তো আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে একেবারে দেখাচ্ছি। দেখো সব মালপোয়া আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল। যেমন সুন্দর দেখতে হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আর খুবই নরম আর তুলতুলে হয়েছিল। তোমরা চাইলে এই অবস্থায় মালপোয়াগুলো চিনির শিরার মধ্যেও দিতে পারো, আমি আর চিনির শিরার মধ্যে দিইনি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে ভিডিও দেখে একটু সাপোর্ট করে দিও। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা।